ঈদের তৃতীয় দিন আমরা বের হয়ে গিয়েছিলাম বিকেলবেলা। আমার মেয়ের জ্বরটা ভালো হয়েছে আর ভাবলাম বিকেলটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও ভালো লাগছিল না ঘরে, যার কারণে আমরা এখন দিয়াবাড়ির দিকে চলে যাচ্ছিলাম। দিয়াবাড়ির জায়গাটা খুব সুন্দর, বিভিন্ন জায়গায় একটু একটু করে ভাগ করে অনেক কিছু করা হয়েছে, যার কারণে সব জায়গাটাতেই একটু একটু করে ভালো লাগে আলাদা আলাদা করে। তো আমি ফেসবুকে দেখলাম একটা জায়গায় খুব সুন্দর করে দিয়াবাড়িতে সূর্যমুখী ফুল হয়েছে অনেক, এবং ওখানে অনেক রাইড চড়ার মতো ছিল, বোট রাইড করা যায়। তো যাই হোক, বোট রাইডের ব্যাপারটা আমি অতটা খেয়াল করে দেখিনি, আমি শুধু যতটুকু দেখেছি তার মধ্যে ছিল সূর্যমুখীর একটা বাগানের মতো। তো আমরা সেখানে চলে আসলাম। তো ওনাদের ভালো করে বুঝিয়ে বলার পর আমাদের নামিয়ে দিল এখানে। তো এখানে এসে একটু অবাক হয়েছি, দূর দূরান্তে কোথাও কোনো সূর্যমুখীর কোনো কিছু পাচ্ছিলাম না। তো যাই হোক, সবার মতো আমরাও এখানে এসে সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সবার মুখে মুখে একই কথাই শুনছিলাম। তো এখানে এসে দেখি অনেক মানুষ, আর সবাই মোটামুটি ঘুরতে এসেছে, আর মেট্রো রেলের ঠিক পাশেই ছিল। তো হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, কিন্তু দূর দূরান্তে কোথাও সূর্যমুখী কোনো বাগান বা কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে, আর মেট্রো রেলের ঠিক পাশেই ছিল। এখানে এর আগে কখনো আসেনি। এই তো একটু এগোনোর পরেই দেখা গেল সূর্যমুখী একটা মোটামুটি বাগানের মতোই। তো এখানে সূর্যমুখীগুলো সব রোদে একদম মানে সব মরে গেছে। তো মনটা খুব খারাপ হয়ে গেল, এত সুন্দর করে ছবি দিয়েছে সবাই, আমরা একটু ছবিও তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, মেট্রো রেলের ঠিক সাইডে এই জায়গাটা, তা কি আর করব, যেহেতু সূর্যমুখীগুলো এখন আর এই অবস্থায় নাই, তাই আমরা আরেকটু সামনের দিকে এগোতে লাগলাম। যেহেতু এখানে এর আগে কখনো আসেনি, তাই সামনের দিকে এগিয়ে দেখি সবাই এদিক থেকে কোথায় যাচ্ছে। তো আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম, দেখি সব মোটর সাইকেলে বাইকে করে সবাই আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে, আবার কেউ কেউ ওখান থেকে ফেরতও আসছে। তো একটা সময় সামনে এগোনোর পর দেখি এখানে তেমন কিছু নেই, সবাই এই পাড়ে এসে একটু বসে গল্প করে, যেহেতু এখন প্রচুর গরম। তো এই জায়গাটাতে সবাই বেড়াতে আসে এবং এখানে বসে একটু আড্ডা দেয়, গল্প করে, বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে আসে। তো আমরাও সেরকম এখানে বসে সবাই যেহেতু আড্ডা দিচ্ছে, তো আমরা একটু সময় কাটানোর জন্য এখানে একটু অপেক্ষা করলাম। আর আমরা এখানে সবাই মিলে খুব মজা করছিলাম। আমার হাজবেন্ডও খুব এমনিই মজার মানুষ, সে খুব দুষ্টুমি করছিল আমাদের সাথে, মেট্রো রেল নিয়ে, তারপর আমাদের সাথে। তো আমরা অনেক ঘুরে ঘুরে দুষ্টামি করছিলাম বাচ্চাদের সাথে। তো ভালোই লাগছিল, অনেক ফ্যামিলিও এসেছিল। আসলে এখন এত গরম যে সবাই একটু শান্তির জায়গা খুঁজে, যেখানে গেলে একটু বাতাস পাওয়া যাবে, একটু গরম থেকে বাঁচা যাবে। তা আমিও আমার বাচ্চাদের সাথে খুব দুষ্টুমি করছিলাম, আইকোর সাথে খুব মজা করছিলাম। সে বারবার আমাকে ভিডিও করে দিতে বলছিল, আর আমি তার সাথে খুব মজা করছিলাম। তো সে এখন পারলে কেঁদে দেয়। যাই হোক, তারপর মজা করতে করতে আমরা অনেকক্ষণ এই সময়টাতে এখানে কাটালাম। আর আশেপাশে মোটামুটি অনেক ফ্যামিলিও এসেছে বাচ্চাদের নিয়ে, যেহেতু গরম আর বিকালের এই সময়টাতে খুব ভালো লাগে। তো এই জন্য সবাই মোটামুটি, আমি দেখেন কেমন পাগলের মতো করছিলাম। তো যাই হোক, ভালো লাগছিল। ওখানকার একটা ফ্যামিলি আমাদের খুব দেখছিল বসে বসে, তাই ওই মজাটাই আসলে সবার সাথে করছিলাম। এরপর হাজবেন্ডের সাথে মজা করছিলাম। তো যাই হোক, তারপরে এখান থেকে আস্তে আস্তে এখন চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে এখন বের হয়ে যাব, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যা হয়ে গেলে তো মশার উপদ্রবটা বের হয়ে যাবে। আর মেট্রো রেলের ঠিক সাইডে তো জায়গাটা ভালোই লাগছিল, যেহেতু চেনা হয়ে গেল, মাঝে মাঝে এখানে আসা যাবে। কিন্তু একটু নোংরা ছিল, আশেপাশে অনেক খাবারের প্লেট প্লেট পড়া ছিল, হয়তো এখানে এর আগে কেউ খাওয়া দাওয়া করেছে বা কোনো কিছু হয়েছিল, যার কারণে এখান থেকে নোংরা রয়ে গেছে, সেগুলো আর পরিষ্কার করা হয়নি। তো এই সাইডটাতে সূর্য ডুবে যাচ্ছে, যার কারণে বাচ্চাদের বলছিলাম আসো আমরা কিছু ছবি তুলে নেই, এখানে জায়গাটা অনেক সুন্দর লাগছিল। তো আমার মেয়ে আমাকে অনেকগুলো ভিডিও করে দিল, ছবি তুলে দিল। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে এখন সামনের দিকে চলে যাচ্ছিলাম। আমার ছোট বাচ্চা দুটো খুব খেলাধুলা করছিল, আর বারবার বকা দিচ্ছিলাম, যেহেতু গরমে ঘেমে যাবে। তো ওরা দুষ্টামি করছে। আমরা এখন এখান থেকে খুব শর্টকাটে এই পাশ থেকে উঠে যাব, এখান থেকেই অটোরিকশা নিয়ে এখন চলে যাব। তো দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর এই রোডটাতে এত ভালো লাগছিল, একটু ভিডিও করে নিলাম। তারপরে এখান থেকে একটা অটোরিকশা আসলো, পরে এখান থেকে আমরা অটোরিকশা উঠে গেলাম। কিন্তু খুব পাশেই যে ছিল বোট রাইড, সেটা আমরা জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো বোট রাইডের জন্য আর কিছুক্ষণ এখানে সময় কাটাতাম। তো ভাবলাম যাই হোক, যেহেতু জানি না, আর পরবর্তীতে আবার কখন যদি আসি, তাহলে এই বোট রাইডের জন্য এখান থেকে আমরা আবার বোট রাইডে ওঠার জন্য হয়তো আরও একদিন আসবো।
তো যাই হোক চলে যাচ্ছিলাম, মনটা খারাপ হয়ে যাচ্ছিল, বোট রাইডে চড়তে পারলাম না। আর আগে তো দেখিনি, যেহেতু এখন দেখলাম, যাই হোক পরের বার আসলে হয়তো আবার উঠা যাবে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছিলাম জমজম টাওয়ারের দিকে। ওই দিকটাতে একটু ঘোরাফেরা করলে ভালো লাগে। তো এখন কোথায় যাব এই চিন্তা করে জমজম টাওয়ারের দিকে চলে যাচ্ছি। এরপর জমজম টাওয়ারের এদিকে এসে অনেকখানি ঘোরাঘুরি করার পর লাস্টে সিদ্ধান্ত নিলাম কে কি খাবে। তো বাচ্চারা সবাই মিলে ঠিক করলো ডোমিনোসে খাবে, আমার হাজবেন্ডও ডোমিনোসে খাওয়ার জন্য বলছিল। তো আমরা এটা যেহেতু খুব কাছেই, তো চলে আসলাম ডোমিনোসে। বিশেষ করে ডোমিনোসে যে চকলেট ব্রেডটা আছে সেটা সবার খুবই প্রিয়, ওইটাকেই সবাই মিস করছিল, যার কারণে সবাই মিলে চলে আসলাম ডোমিনোসে। আমরা যখন ডোমিনোসে ঢুকলাম তখন ওদের কোনো একটা কিছু হচ্ছিল, যার কারণে ওরা সেটা প্র্যাকটিস করছিল। এরপর আমাদের খাবারের অর্ডার দেওয়ার জন্য আমার হাজব্যান্ড চলে গেল এবং সে খাবারটা দিয়ে আসলো। আর অনেকেই মোটামুটি ছিল, বাচ্চাদের নিয়ে এসেছে, যেহেতু সন্ধ্যার টাইম। আমার ছোট মেয়েটা একটু পরপর রাগ করে, সে রাগ করেছিল কোনো একটা কারণে, হয়তো ভুলে গিয়েছি। এরপর আমাদের খাবার দিতে আর কিছু সময় লাগবে মনিটরে দেখাচ্ছিল, যার কারণে আমরা একটু ওয়েট করছিলাম খাবার চলে আসবে। আর বিশেষ করে সবাই অপেক্ষা করেছিলাম সেই ব্রেড স্টিকের জন্য, চকলেট ব্রেড যেটা, সেটা আমরা খুবই পছন্দ করি, ওটাকে মানে কেন্দ্র করেই আসা, মানে ওটা খাবো আজকে, ওই জন্য সবাই আসলে এখানে আসা। যাই হোক, পাশাপাশি আমরা পিৎজা অর্ডার করে ফেলেছিলাম, সেই পিৎজাও চলে আসলো। এরপরে ব্রেডটা আসবে, তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তারপর সব খাবার চলে আসলো একসাথে, আসার পর সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করব। আর ওই যে আমরা যে ব্রেডের জন্য অপেক্ষা করছিলাম সেই ব্রেডটাও চলে আসলো। এই ব্রেডটা অনেক মজা, আমাদের খুবই পছন্দ, আমরা যত কিছুই নেই না কেন এই ব্রেডটা আমরা অবশ্যই নিব। যাই হোক, সবাই মিলে একসাথে ব্রেডটা খাচ্ছিলাম এবং পিৎজাও খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আমরা এতটাই পছন্দ করি এটা, দেখেন আমার হাজবেন্ড খুব মজা করে খাচ্ছিল এবং দেখাচ্ছিল সে খুব মজা করতে পছন্দ করে। তুমি যেমন দেখাইতেছো যে ওইটা অনেক মজা, এটা অনেক মজা না, আমাকে বলছো এটা তোমার টাকা তুমি ওইটা বলছো না, আল্লাহ এটা খেয়েছে, অনেক খেয়েছে আমরা। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা ডোমিনোস থেকে বের হয়ে গেলাম এবং বের হয়ে পাশেই শান্ত মরিয়ম যে ইউনিভার্সিটি ছিল তার পাশেই যে রোডটা, সেই রোডের মধ্যে অনেক মানুষ বসে থাকে এবং এখানে চায়ের দোকান ছিল, সেখানে আমরা বসে রাস্তায় বসে সবার মতো একটু চা খাচ্ছিলাম। চা খেয়ে কিছুক্ষণ গল্প করে আড্ডা দিয়ে তারপরে হাঁটতে 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 মোটামুটি বাসার কাছাকাছি চলে গেলাম। যাই হোক, তারপরে আমরা এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। এই তো ছিল ঈদের তৃতীয় দিনে আমার ছোট্ট একটি সুন্দর মুহূর্ত, ফ্যামিলি নিয়ে একটু বাইরে ঘোরা, একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।